প্রতি বছর বর্ষাকালে নদীর পাড়ে শুরু হয় এক নতুন জীবন ছন্দ। মেঘলা আকাশ, লাগাতার বৃষ্টি আর নদীর বুকের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে যায় এই অঞ্চলের মানুষের জীবন। কথা বলছি শরীয়তপুর জেলার কোদালপুর গ্রাম, যেই গ্রামটি পদ্মা ও মেঘনার দুই মোহনায় অবস্থিত। নদী এখানে শুধু জল নয়, জীবন, শ্রম আর সম্ভাবনার প্রতীক হিসেবে এখানকার মানুষের দৈনন্দিন জীবনে রয়েছে। বর্ষা হলে নদী যেমন প্রাণ নিয়ে আসে, তেমনি আনে চ্যালেঞ্জ। বাড়িঘর প্লাবিত হয়ে যায়, রাস্তাঘাট ডুবে যায়, শিশু থেকে বৃদ্ধ সবাইকে মানিয়ে নিতে হয় নতুন বাস্তবতার সঙ্গে। নৌকা হয়ে যায় প্রধান যাতায়াতের মাধ্যম। গ্রামীণ বাজারে পণ্য আসে নৌকায় করে, স্কুল কলেজ যেতে হয় পানি পেরিয়ে। নদী কেবল বাধা নয়, তবে এ অঞ্চল মানুষের জীবিকার একটি উৎস। বর্ষাকালে মাছ ধরার মৌসুম, অনেকে নেমে পড়েন জাল নিয়ে, কেউ বা ছোট ডিঙ্গি নৌকায় মাছ ধরে ঘরে ফিরে। এই সময় শুরু হয় কৃষকের সবচাইতে ব্যস্ততম সময়, পাট তোলা। পাট বাংলাদেশের ঐতিহ্যের একটি ফসল। একে বলা হয় সোনালী আঁশ, কারণ এক সময় এই পাট বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল করত। বর্ষার পানিতে পাট গাছ কাটা হয়, ভেজানো হয় জলের নিচে। বর্ষার সময় এই অঞ্চল মানুষের নতুন একটি উৎসব, তা হচ্ছে পাট কেটে পাট জাগ দিয়ে তা পুনরুদ্ধার করা। এখানকার মানুষের এই জন্য এক নতুন উৎসবে পরিণত হয়। প্রতি ঘরে ঘরে বাড়িতে হয়ে ওঠে এখানকার উঠোনে আঁশের গন্ধ এবং আঁশ ঝুলানো হয় সারি সারিবদ্ধভাবে। পাট কাটা কিংবা পাট থেকে আঁশ ছড়ানো, এই কাজ যেন শুধু পুরুষ একাই করেন না, নারীরও সমানভাবে অংশ নেন। অনেক পরিবার মিলে দলবদ্ধ হয়ে পাট তোলেন। পাট শুকনো হয় রোদে, বাঁশের উপর ঝুলিয়ে। একটি পাটের আঁশ অনেক পরিবারের এনে দেয় বছরের খাদ্য ও শিক্ষার ব্যবস্থা। কৃষক ভোরবেলা উঠে মাঠে যান, পাট কেটে এনে নদীর ধারে রাখা হয়। সেখানে গাছগুলো পানিতে ডুবিয়ে পচানো হয়, যাকে বলা হয় জাগ দেওয়া। 10 থেকে 12 দিন পর সেই পাট থেকে আঁশ ছড়ানো হয়। কঠিন শ্রম, কাদা, পানি আর ধৈর্যের কাজ বটে এটি। পাট বিক্রির মৌসুমে গ্রাম বাংলার হাটে যেন উৎসবের আমেজ। কৃষকের চোখে মুখে স্বস্তি যদি দাম ভালো হয়, তবে অনিশ্চয়তা থাকে সব সময়। বৃষ্টির অতিরিক্ত পানি, পচন ভালো না হওয়াতে অথবা বাজারে দাম পড়ে যাওয়ায় সবাই হতে পারে উদ্বেগের কারণ। নদী আর বর্ষা, এই দুইয়ের ছন্দে বাঁচে এখানকার মানুষ। কষ্টে আছে, ঝুঁকিতে আছে, কিন্তু এখানকার মানুষ জানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয়, সহবাস করতে হয়। আর এই সহবাসের নামই হচ্ছে জীবন। চরাঞ্চল মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে এখানকার নৌকা এবং নদী। বর্ষাকালে এখানকার মানুষের জীবন অনেকটা দুর্বিষহ হয়ে যায়, রাস্তাঘাট সব নদীতে তলিয়ে যায়। তবে এখানকার মানুষের তখন হয়ে পড়ে প্রধান যানবাহন নৌকা। পারিবারিক বিভিন্ন আয়োজনে কিংবা অতিথিদের আগমনে তারা ব্যবহার করে থাকেন নৌকা। নৌকায় চড়ে তারা বিভিন্ন জায়গায় যেতে হয় এবং অনেক সময় পেতে হয় ব্যাগ পোহাতে হয়, কারণ অনেক সময় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় নৌকার জন্য। কখন সেই নৌকা আসবে এবং সেই নৌকার জন্য অপেক্ষা করে এখানকার তীরবর্তী অঞ্চলের মানুষজন। তবে ভিন্ন চিত্র দেখা যায় বর্ষার শেষে শীতকালে। শীতকালে এখানকার জীবন বৈচিত্র্য যেন এক অসাধারণ।
চোখে পড়ার মতো। চোখ যতদূর যায় সবুজের সমারোহ, আর সবুজ। প্রকৃতি যেন এক নতুন রূপে দাঁড়িয়ে আছে আমাদের দিকে। বর্ষাকালের যে চিত্র হুবহু উল্টো চিত্র দেখা যায় শীতকালে। শীতের আগমনে গাছপালা নতুন রূপে সেজে ওঠে, যেন এক নতুন আগমন আমাদেরকে বার্তা জানায়। বর্ষাকালে এখানকার নদীর চিত্র অনেকটা ভিন্ন। নদীর একেবারে ধার প্রান্তে চলে যায় পানি, আর মাঠ হয়ে যায় শুকনো। গবাদি পশুরা বিচরণ করে মাঠ জুড়ে। নানান পশু পাখি চলে আসে এই অঞ্চলের শীতে হিমেল হাওয়া খেতে। শহর থেকে অনেক মানুষই ছুটে আসে এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। স্থানীয় মানুষ তখন তারা বিভিন্ন কাজে তারা নিয়োজিত থাকে। কেউ নতুন ফসল গড়ে ওঠার ব্যস্ততা, কেউ বা নতুন ফসল বোনার ব্যস্ততা। নানান সবজিতে মুখর থাকে এই চর। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা শরীয়তপুর এবং কোদালপুর অঞ্চলের বাসিন্দা রয়েছেন, আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা কমেন্ট করবেন আপনার বাড়ি এবং আপনার জন্মস্থান কোথায়।